পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপনের আরও খবর জানাতে ঢাকা ও বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সৌরভ নূর এবং আরিফুল ইসলাম। প্রথমেই চলে যাচ্ছি সৌরভের কাছে। তিনি রয়েছেন রাজধানীর রমনায়, সেখানে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করেছে আশেকানে মাইজ ভান্ডারিয়া। সৌরভ, সেখানে শোভাযাত্রার আয়োজন কেমন দেখছেন, জানাবেন বিস্তারিত। সমর্থক গোষ্ঠী বা যাদের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজকে এখানে আলোচনা সভা এবং আলোচনা সভা শেষে নবীর জন্মদিন উপলক্ষে নবীর জন্মকে আরো স্মরণীয় এবং সেই আনন্দে শুভেচ্ছা বার্তা ছড়িয়ে দিতে কিন্তু শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এই আলোচনা সভা শেষে এই রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে শাহবাগের উদ্দেশ্যে সেই শোভাযাত্রাটি বের হবে। এখন এখানের বক্তারা এই সমাবেশে আলোচনা করছেন। তারা যে পবিত্র ঈদে মিলাদুন্নবীর পবিত্রতা এবং যে গুরুত্ব তাৎপর্য, সেই তাৎপর্য বক্তারা তাদের আলোচনায় তুলে ধরছেন যে কেন মুসলিম উম্মার কাছে, মুমিনগণের কাছে ঈদে মিলাদুন্নবী এতটা গুরুত্বপূর্ণ কিংবা এতটা তাৎপর্যপূর্ণ। আবার কেন এই ঈদে মিলাদুন্নবী পালন করা নিয়ে বিতর্ক রয়েছে বাংলাদেশে, সে ব্যাপারটিও কিন্তু আলোচনা করছেন এই মাইজভান্ডারির যারা ভক্ত সমর্থক এবং এখানে উপস্থিত যে বক্তারা আছেন তারা সে ব্যাপারেও কিন্তু আলোকপাত করেছেন যে বিভিন্ন সময় বিভিন্ন বিতর্ক উঠতে দেখা যায় যে ঈদে মিলাদুন্নবী অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী পালন করা উচিত হবে কিনা, সেই প্রশ্নের উত্তরগুলোও কিন্তু এখানে প্রশ্ন তুলছেন এবং তার উত্তর ইসলামে কিভাবে বা কি ভঙ্গিতে দেওয়া আছে সেই অর্থগুলো কিন্তু বুঝিয়ে বলার চেষ্টা করছেন এখানে যারা বক্তা আছেন তারা। তবে আলোচকদের মধ্যে সবচেয়ে যে বেশি গুরুত্বপূর্ণ বা আলোচনায় সবচেয়ে বেশি যে জায়গাটি উঠে আসছে সেটি হচ্ছে যে নবী, সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে বিবেচিত পরিচিত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং সেই নবী যার জন্ম না হলে পৃথিবী সৃষ্টি হতো না বলা হচ্ছে। এই আশরাফুল মাকলুকাতের যে সর্বোচ্চ সম্মান যার কারণে এসেছেন, সেই নবীর জন্মদিনটি অবশ্যই সেটি মুসলিম উম্মার কাছে, মুমিনগণের কাছে আনন্দের, আবেগের, ভালোবাসার এবং স্মরণীয়, সেই কথাটি কিন্তু তারা উল্লেখ করছেন এবং সেটিকে প্রাধান্য দিয়ে তারা এই দিনটিকে তারা স্মরণীয় করতে চাচ্ছেন, মানুষের কাছে পৌঁছতে চাচ্ছেন, নবীন তরুণদের কাছে তুলে দিতে চাচ্ছেন। তারা বলছেন যে নবীর আদর্শ, নবীর জীবন আদর্শ, নবীর গুণ, নবীর মানবিকতা, সেই গুণাবলী আজকের দিনটিকে ছড়িয়ে দিতে হবে, তুলে ধরতে হবে, যেন নবী যে শুধু একটি ধর্মের মধ্যেই মানুষকে রাখতে চেয়েছেন এমনটি নয়, বরং যেন মানবিকতা জাগ্রত হয়, তার যে মানবিক গুণগুলো, সেই গুণগুলো নবীর এই জন্মদিন এবং আজকে নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। একই দিনে কিন্তু নবীর মৃত্যুদিন, সেই দিনটিকে যেন স্মরণ করা যায় এবং এই স্মরণের মধ্য দিয়ে এই বার্তাগুলো মানুষের কাছে পৌঁছানো যায়, এটিকেই তারা একটি মাধ্যম এবং উৎস হিসেবে দেখছেন এই আলোচকরা। সৌরভ, ধন্যবাদ আপনাকে। এবার চলে যাচ্ছি আমরা বরিশালে, সেখানে চলছে যশনে জলুসের র্যালি সহ নানা আয়োজন। আরিফ, আপনি তো বরিশালে রয়েছেন, সেখানে যশনে জলুস ঘিরে মানুষের উদ্দীপনা, উচ্ছ্বাস কেমন দেখছেন এবং নিরাপত্তা পরিস্থিতি কেমন, জানাবেন। হ্যাঁ, নিরাপত্তা ব্যবস্থা সবসময় একটু ভালোই থাকে বরিশালে, যেহেতু ছোট্ট এলাকা, বরিশাল মেট্রোপলিটন এলাকায়, এখানে নিরাপত্তা ব্যবস্থা মোটামুটি এখন পর্যন্ত ভালো রয়েছে। একটি বিষয় আপনাকে বলে রাখি, সকাল 11টায় কিন্তু বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর আয়োজনে বরিশাল টাউন হল চত্বরে এই ঈদ মিলাদুন্নবী অনুষ্ঠানটি আয়োজিত হয় এবং সেখানে কিন্তু তারা আলোচনা সভা এবং র্যালি করে এবং বড় পরিসরে আলোচনা সভা তারা করেন। কিছুক্ষণ আগেই কিন্তু এই সড়ক থেকেই তারা র্যালি করে তাদের অনুষ্ঠান কিছুটা হলেও সমাপ্তি ঘোষণা করেছে। এছাড়াও বরিশাল জেলার অন্য যে উপজেলাগুলো রয়েছে সেখানেও আমরা
আমরা সংবাদ নিয়েছি, সেখানেও কিন্তু এই আজকের এই অনুষ্ঠানটি যথাযথ মর্যাদায় কিন্তু তারা পালন করছে। এবং আজকের বরিশাল টাউন হল চত্বরে যে অনুষ্ঠানটি হয়েছে সেখানে কিন্তু শুধুমাত্র বাংলাদেশের ছাত্র হিজবুল্লাহ নয়, সাধারণ যে মুসল্লি ধর্মপ্রাণ যারা মুসল্লি রয়েছেন তারা কিন্তু সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং সেখানে বিভিন্ন আলোচনা হয়েছে নবীর জীবনীর উপরে আলোচনা হয়েছে। এবং সবশেষ যেটি বিষয় একটু সেটি হলো যে সেখানে বিশেষ মোনাজাত হয়েছে সাধারণ মানুষের জন্য এবং দেশের কল্যাণে। এবং এই যে গোটা বরিশালের যে বর্তমান পরিস্থিতি নিয়ে সেখানে কিন্তু সে বিষয়টি আলোচনা হয়েছে। এবং এই টাউন হলের সামনে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর যে আয়োজনে সেখানে কিন্তু অন্যান্য যে রাজনৈতিক সংগঠনগুলো রয়েছেন তারাও সেখানে অংশগ্রহণ করেছেন। এরপরে তারা সেই র্যালিটি বের করে বরিশালের টাউন হল হয়ে সদর রোড এবং গির্জা মহল্লা কাঠপট্টি হয়ে পুনরায় এসে আবার টাউন হলের সম্মুখে তারা শেষ হয়। এবং সেখানে যে সাধারণ গাড়ি রয়েছে, যে অটো রয়েছে, সেগুলো নিয়ে তারা কিন্তু তারা র্যালিও করেছে। তো আজকে এখন পর্যন্ত সেটি হচ্ছে বরিশালের কার্যক্রম এখন পর্যন্ত স্থগিত শেষ হয়েছে। তবে বরিশাল জেলার অন্যান্য স্থানে আমরা যে তথ্যটি নিয়েছি সেটি দুপুর এবং বিকেল নাগাদ সেখানে অনুষ্ঠানমালা সাজিয়েছে বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো। তো সঙ্গীতা, বরিশাল থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে। আরিফ, ধন্যবাদ আপনাকে।